প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? এখন সময় হচ্ছে রাত 7:43। সো অক্টোবর মাসে বাংলাদেশে আপনার খামারে রাত্রে পর্দাগুলো কিভাবে রাখবেন এটা বিষয়ে আমি আপনাদের কিছু কথা বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে দেবে। শুধু এই সময় না, সারা রাত কিভাবে আপনার পর্দাগুলো রাখবেন এবং ম্যানেজমেন্ট কিভাবে রাখবেন এটা নিয়ে আমরা একটা খামার দেখতে পাচ্ছি। এখন দেখেন আপনারা যে পর্দাগুলো উনি কিভাবে রাখছেন। এখানে 1800 মুরগি আছে। 1800 মুরগি উনি ভালোভাবে ম্যানেজমেন্ট করার চেষ্টা করেছেন এবং পর্দাগুলো দেখেন যে আপনার কোমর পর্যন্ত পর্দাটা কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথে উনি ফেলাই দিয়েছেন, উপরটা কিন্তু খোলা রেখেছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি বারবার যে বিষয়টা বলি, আমার ভিডিও হচ্ছে ম্যানেজমেন্ট নিয়ে, খামার কিভাবে ইমপ্রুভ করা যায়, লিটার কিভাবে ইমপ্রুভ করা যায়, খাদ্য পাত্র এবং পানির পাত্র কিভাবে দিবেন। যদিও দড়ির কারণে এখানে পানির পাত্রগুলো এলোমেলো লাগতেছে, তবে অ্যাভারেজলি দেখেন আপনার খারাপ না। সো এভাবে আপনারা আপনাদের খামারগুলো পরিচালনা করবেন। এখন বলবো আপনাকে যে সরাসরি পর্দা হিসেবে আপনারা কি ব্যবহার করবেন। পর্দা হিসেবে আপনারা অবশ্যই কাপড় ব্যবহার করবেন। এই যে দেখেন, আমি কাপড়টা দেখাই আপনাদের। এই দেখেন, এটা কিন্তু একটা কাপড়, হ্যাঁ, এমন ভারীও না আবার পাতলাও না, হ্যাঁ, কাপড় ব্যবহার করবেন। নাম্বার 2, যে রাত্রে পর্দাগুলো আপনারা কিভাবে রাখবেন। রাত্রে পর্দাগুলো আপনারা সন্ধ্যা হওয়ার সাথে সাথেই আপনারা কোমর পর্যন্ত অর্ধেকটা ফেলাই দিবেন, আর উপরেরটা খোলা থাকবে। এবং পর্দা হিসেবে আপনারা কখনোই পলিথিন ব্যবহার করবেন না। পলিথিন ব্যবহার করলে কিন্তু আপনার এই খামারে এখানে দেখেন মুরগিগুলো কিন্তু যদি পায়খানা করে হালকা হলেও কিন্তু গ্যাস তৈরি করবে। মুরগি যত বড় হতে থাকবে খামারের অ্যামোনিয়া গ্যাসের পরিমাণটা হচ্ছে বেড়ে যায়। যার ধরুন আপনারা যদি কাপড় ব্যবহার না করে যদি পলিথিন ব্যবহার করেন, তখন কিন্তু আপনার খামারে অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ বেড়ে যাবে এবং অসময়ে আপনার মুরগি ঠান্ডা চলে আসবে। হ্যাঁ, কারণ অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ বেড়ে গেলে মুরগি ভালো মতো প্রশ্বাস নিতে পারবে না, শ্বাস নিতে পারবে না, তখন তার কিন্তু লাংসে কিন্তু আপনার ইনফেকশনটা বেড়ে যাবে। সো আপনারা চেষ্টা করবেন যে আপনার খামারটা মুক্ত বায়ু চলাচলের যাতে ব্যবস্থা থাকে। এই খামারটা কিন্তু অসাধারণ সুন্দর। দেখেন পিলারগুলো কিন্তু আপনার 10 থেকে 12 ফুট প্রায়, এবং নিচে কিন্তু আরও প্রায় 3 ফিট গাড়ানো আছে। সো আপনারা যারা নতুন খামার করবেন, চেষ্টা করবেন খামারটা যাতে একটু উঁচা লম্বা হয়। কখনো 10 ফুটের নিচে করবেন না। সবচেয়ে ভালো হচ্ছে 12 ফিট যদি আপনারা খাম্বাগুলো রাখেন। সো আপনারা এই জিনিসগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন, আশা করি আপনারা লাভবান হবেন, ক্ষতির সম্মুখীন হবেন না। সো আপনারা সবাই ভালো থাকবেন, ভালোভাবে আপনারা বাইরে থেকে দেখেন খামারটা পর্দাগুলো কিভাবে সেট আপ করা আছে। আশা করি আপনাদের উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ।